ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন নওগাঁ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। আমি মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়ে সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার লাখো কোটি শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে এবং তার রুহের মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ পাক ওনাকে যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই মহান নেত্রী, যিনি জাতির ক্রান্তিকালে গৃহবধূ থেকে রাজপথে এসে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈর শাসকের পতন ঘটে দেশে সংসদে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, যিনি বারবার বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দিয়েছেন। ফ্যাসিস্ট সরকারের জেল জুলুম নির্যাতনে তিনি আপোষ না করে আমৃত্যু গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। সেই আপোষহীন দেশ নেত্রী, দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক দেশ মাতাকে যেন জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান করে দেন। মহান মুক্তিযুদ্ধের শহীদ, গণমানুষের নেতা, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 17 বছরের গণতন্ত্র ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুম শহীদ হয়েছেন এবং সর্বশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সহ গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদি মর্যাদা দিয়ে জান্নাত নসিব করেন। আমি গভীর কৃতজ্ঞতার সাথে শ্রদ্ধা জানাই বিশ্ব গণতান্ত্রিক রাজনীতির রোল মডেল, 18 কোটি মানুষের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি আমার মতো একজন সাধারণ মানুষকে নিভৃত পল্লীর অচেনা গ্রাম থেকে খুঁজে বের করে ধানের শীষের মনোনয়ন দিয়ে মহান জাতীয় সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। সেই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকা 46 নওগাঁ 1 আমার প্রিয় জনপদ নিয়ামতপুর সাপারের সর্বস্তরের জনগণের প্রতি রইল দোয়া, প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। মাননীয় স্পিকার, এখানে আমি মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকা উল্লেখ করেছি, যার কারণটা আমি পরে বলবো। মাননীয় স্পিকার, নওগাঁ 1 নির্বাচনী এলাকা নিয়ামতপুর পোর্শের সাপাহার 3টি উপজেলা নিয়ে গঠিত, আয়তন 952 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 8 লক্ষ। পোর্শা সাপাহার 2টি উপজেলা, ভারত সীমান্ত ঘেঁষে পূর্ণভবা নদীর তীরে অবস্থিত। মাননীয় স্পিকার, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্মৃতি বিজড়িত এলাকা নওগাঁ 1। 1978 সালে শহীদ জিয়া কঠিন দুর্গম কাঁচা উঁচু নিচু পথ হেঁটে হেঁটে রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়ে খোঁজ খবর নিতে নিতে নিয়ামতপুর থানায় পৌঁছেছিলেন। পৌঁছেই তিনি বলেছিলেন, এটা নিয়ামতপুর তো না, এটা হলো কিয়ামতপুর। আর বলেছিলেন কিয়ামতপুরকে নিয়ামতপুর বানাতে হবে। যা নওগাঁ 1 আসনের মানুষ এখনো ভুলে নাই, যাহা বাংলাদেশের রাজনীতির অবিস্মরণীয় এক ইতিহাস। পরবর্তীতে দেশমাতা বেগম খালেদা জিয়া নিয়ামতপুর পোর্শা সাপাহার গিয়েছেন। যে শহীদ জিয়ার উক্তিটি শুনে তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে এবং বিশেষ বরাদ্দের মাধ্যমে উন্নয়ন কাজ শুরু করেছিলেন। কিন্তু গণতন্ত্রের শত্রুরা তথাকথিত 1/11 মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে ফলে উন্নয়ন বন্ধ হয়ে যায়। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন সময়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব থাকাকালে নিয়ামতপুর পোর্শের সাপারে অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছেন। শহীদ জিয়ার মতো সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়ে নিয়ামতপুর পোর্শের সাপারের জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আমার বাড়ির পাশে শান্তার ব্রিজ নামক স্থানে গাড়ি ভর দাঁড়িয়েছিল। আমি কাছে গিয়ে দেখলাম ওনার হাত সালাম দিতে দিতে ছিলে গেছে এবং ফুলে উঠেছে। হাতে ব্যান্ডেজ নিয়ে ওই অবস্থায় সাধারণ মানুষের সঙ্গে হাত মিলাচ্ছেন এবং কুশল বিনিময় করছেন। এটাও একটা ইতিহাস। এই কারণে আমি বলেছি নওগাঁ 1 মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকা। ফলে নওগাঁ 1 নিয়ামতপুর পোর্শের সাপারের উন্নয়নের সকল দায়িত্ব আমি সর্বস্তরের জনগণের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপর অর্পণ করলাম। মাননীয় স্পিকার, ফ্যাসিবাদী সরকারের সময় ফ্যাসিস্ট খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বিনা ভোটে এবং ভোট চুরি করে এমপি হয় এলাকার কোনো উন্নয়ন না করে শুধু লুটপাট করেছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন,
নওগাঁ একের জন্য বিশেষ বরাদ্দ দিয়ে উন্নয়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, কৃষকের ধান ও গমের ন্যায্য মূল্য দেওয়ার দাবি জানাচ্ছি। কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, নির্বাচনী এলাকার মহিলা কলেজগুলিকে সরকারিকরণ, কাঁচা রাস্তা পাকাকরণ, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ, মসজিদ মন্দির গির্জার উন্নয়ন এবং সনাতন ধর্মাবলম্বীদের সৎকারের জন্য শ্মশান নির্মাণের জন্য দাবি জানাচ্ছি। 3টি উপজেলার 50 শয্যার হাসপাতালগুলোকে 100 শয্যায় উন্নীতকরণ, সেখানে হৃদরোগ, কিডনি, চক্ষু বিভাগ চালু সহ অ্যাম্বুলেন্স ও পরীক্ষা নিরীক্ষার জন্য আধুনিক যন্ত্রপাতি স্থাপনের অনুরোধ জানাচ্ছি। প্রকৃতির পানির সুষ্ঠু ব্যবহারের জন্য খাল, বিল, পুকুর, জলাশয় পুনর্খননের আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, পোরশা সাপারের সুস্বাদু আমের জন্য বিখ্যাত। সাপারকে এখন আমের রাজধানী বলা হয়। মাননীয় স্পিকার, আপনি সহ সকল সদস্যবৃন্দ সুস্বাদু এই আমের স্বাদ গ্রহণ করতে পারেন। মাননীয় স্পিকার, পোরশার আমসত্ত্ব মরিচের আচার দেশ বিখ্যাত, যে একবার খায় তিনি আবার খেতে চান। মাননীয় স্পিকার, সেদিক থেকে নওগাঁ একের জনগণ আপনার সহ সকল আম চাষিদের উন্নতির জন্য আম সংরক্ষণের জন্য হিমাগার, আম চাষিদের উন্নতির জন্য আম সংরক্ষণের জন্য হিমাগার, গবেষণাগার, আমভিত্তিক শিল্প কারখানা স্থাপনের জন্য দাবি জানাচ্ছি। একই সঙ্গে বরন্দ অঞ্চলে উন্নত মানের। ধন্যবাদ মাননীয় সদস্য। লিখে নিয়ে আসছেন তো এটা শেষ হবার না। 1 মিনিট দেওয়া হলো, 1 মিনিটের মধ্যে শেষ করবেন 2 প্লিজ। মিনিট দিবেন মাননীয় স্পিকার। নতুন সভা তো আমাদের আপনি ঘড়ি দেখেন, আর 1 মিনিট আছে। একই সঙ্গে বরন্দ অঞ্চল উন্নত মানের ধান, শাক সবজি চাষ হয়। যদি রাজশাহী বিমানবন্দরে কার্গো বিমান চালু করা হয়, তাহলে এখানকার উন্নত মানের চাল, আম, শাক সবজি বিদেশে রপ্তানি করে কৃষকের উন্নয়ন এবং বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। মাননীয় স্পিকার, উন্নয়ন এবং জনগণের শান্তির জন্য আইন শৃঙ্খলা রক্ষার গুরুত্ব অপরিসীম। তাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে 3টি উপজেলায় পুলিশের জন্য ডাবল কেবিন পিকআপ ভ্যান দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি নতুন সদস্য, অনেক যুবক তরুণ সদস্যের বক্তব্য শুনে ভালো লেগেছে। নতুন অভিজ্ঞতাও সঞ্চিত হয়েছে, যাতে আবার আহত হয়েছি। আমি স্থানীয় সরকারের তৃণমূল পর্যায়ে দীর্ঘদিন কাজ করেছি। সেখানে সব দলের লোক থাকে, কিন্তু উন্নয়নের কথা, ভালো প্রকল্পের কথা, সাধারণ মানুষের ঈদ বা পূজার সময় সাহায্যের কথা বলা হলে সবাই খুশি হয় এবং ধন্যবাদ জানাই। কিন্তু এখানে এসে দেখলাম ইরান ইসরায়েল যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংকট, এমন পরিস্থিতি মাননীয় প্রধানমন্ত্রী তেলের দাম তখনও বাড়ায়। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন সিলেট 6 আসন থেকে নির্বাচিত